ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত সবচেয়ে ব্যস্ত জয়েন্টের নামই হচ্ছে হাঁটু। এই হাঁটু একটা সময়ের পরে বহু মানুষেরই খারাপ হয়ে যায়। সেটা 60 থেকে 70 বছর বয়সের পরে হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে 20 থেকে 30 বছর বয়সেই বহু পেশেন্টের হাঁটু খারাপ হয়ে যাচ্ছে। তো এই বয়সেই যদি হাঁটুই খারাপ হয়ে গেল, তো বাকি জীবনটা কাটাবে কি করে? কারণ হাঁটু ছাড়া আমরা চলবো কি করে? তো আজকের জেনারেশনে এই হাঁটু বেশ সমস্যায় ফেলছে মানুষকে। কিন্তু এটা কেন হচ্ছে সেটা আমরা অনেকেই বুঝতে পারছি যে আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইলের জন্য হচ্ছে, কিন্তু যারা শরীরকে যত্ন নিচ্ছেন তাদেরও হাঁটু কি খারাপ হয়ে যাচ্ছে, সেটা কিভাবে বুঝবেন বাড়িতে বসে, সেই প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রত্যেকেই ভিডিওটি শেষ অবধি দেখুন আর আমার সাথে থাকুন। সর্বপ্রথম সোজা হয়ে বসে যাবেন। বসে গিয়ে মাসেলগুলো প্রত্যেকেই দেখবেন যে আপনার মাসেলটা সমান আছে কিনা। দেখবেন এই জায়গাটা যাদের সমস্যা আছে হাঁটুতে, এই জায়গাটা বসে যায়। যদি বসে যায় তারপরে এটাকে কন্ট্রাক্ট করবেন, দেখবেন এই শেপটা আসছে কিনা। ভালো করে লক্ষ্য করবেন যে এই শেপটা আসছে কিনা। এদিকটা উঁচু থাকবে আর এদিকটা পুরো সমানভাবে হাঁটুতে চলে যাবে। যদি এইখানটা কারো ঢাল থাকে বা গর্ত থাকে, তাহলে বুঝতে পারবেন যে মাসেলের মধ্যে উইকনেস আসছে। আর এই মাসেলের মধ্যে উইকনেস আসা মানে ইন ফিউচারে আপনার হাঁটুর সমস্যা হতে পারে। এবং যাদের অলরেডি নি পেন শুরু হয়ে গেছে তারা দেখতে পাবেন যে এই মাসেলের মধ্যে অনেকটাই চেঞ্জেস এসে গেছে, মাসেলস উইক হয়ে গেছে। এইভাবে স্ট্রেংথ করবেন, দুটো হাঁটুতেই করবেন, দেখবেন বুঝতে পারবেন যে দুটো হাঁটু মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে জানবেন আপনার হাঁটু ঠিক আছে, আর যদি না মেলে তাহলে জানবেন আপনার হাঁটু সমস্যা হয়েছে। হয়তো এই পাটা ভালো আছে, এই পাটা দেখবেন প্রবলেম হচ্ছে, তাহলে জানবেন এই হাঁটুটা আপনার তাড়াতাড়ি ব্যথা হতে পারে বা ব্যথা হচ্ছে। যাদের একটা হাঁটু পেন হচ্ছে, একটা হাঁটু পেন হচ্ছে না, দুটো হাঁটুর সাথে কম্পেয়ার করবেন, বুঝতে পারবেন যে হাঁটুটা পেন হচ্ছে সেই মাসলটা দেখবেন বেশি উইক হয়ে আছে, আর যে হাঁটুটা পেন হচ্ছে না দেখবেন সেই মাসলটা স্ট্রং আছে। তো আমাদের উচিত এই মাসেলটাকে বাঁচানো। মাসেলকে বাঁচাতে পারলেই কিন্তু আমরা জয়েন্টকে বাঁচাতে পারবো। ওকে, এইভাবে টান দিয়ে সকালে বসে আপনারা এই এক্সারসাইজটা আপনারা প্রত্যেকেই করতে পারেন। অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ 10 সেকেন্ড করে হোল্ড করবেন আর ছাড়বেন। আর আপনাদের দুই হাত এখানে দিয়ে এটাকে তোলার চেষ্টা করবেন। এতে আমাদের অনেকটা স্ট্রেংথ বেড়ে যায়। আর যারা বসতে পারবেন বজ্রাসনে বসবেন, এতে আমাদের জয়েন্ট রেঞ্জ অফ মোশন ভালো থাকে আর ব্লাড সার্কুলেশন জয়েন্টের মধ্যে অনেকটাই বেড়ে যায়। কিন্তু যাদের হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু পা ভাঁজ করে বসবে না, আগে হাঁটুকে সারাবেন তারপরে বসার চেষ্টা করবেন। ভুলেও কিন্তু এটা করবেন না। যাদের হাঁটু ভালো আছে তাদের জন্য আমি কিন্তু এটা বললাম। এবং মাসেলের মধ্যে ব্যালেন্স ভালো থাকে এবং আমাদের এই কোয়াড্রিসেপস মাসেলটা ফুল স্ট্রেচ হয়। তো এইভাবে বসাটা প্রত্যেকটা মানুষের মাঝে মাঝেই দরকার, যাদের হাঁটু ভালো আছে, যারা চাইছেন হাঁটুকে ঠিক রাখতে। ওকে, সর্বপ্রথম এরকম একটা ওয়েট কাপ জোগাড় করে নিন। 500, 1 কেজি, 2 কেজি হয়ে থাকে। ব্যথা অনুযায়ী ওয়েট কাপ ব্যবহার করবেন। যাদের অতিরিক্ত ব্যথা তারা 500 ব্যবহার করবেন, যাদের মাঝামাঝি ব্যথা আছে তারা 1 কেজি ব্যবহার করবেন। আর যাদের ব্যথা সেইভাবে নেই কিন্তু তারা হাঁটুকে ম্যানেজ করতে চান তারা 2 কিলো অবশ্যই ব্যবহার করতে পারেন। তো আমার হাতে এটা আছে 1 কেজি। তো দেখুন আমি এটা কিভাবে বাঁধছি, কিচ্ছু না, জাস্ট এটা ভেতরে লক করে দেয়া। যাদের জয়েন্টে স্পেস কম হয়ে গেছে তারা কিন্তু এটাকে শূন্যে কিছুক্ষণ ঝুলিয়ে রাখবেন। শূন্যে ঝুলিয়ে রাখলে আমাদের গ্র্যাভিটি সেন্টার ফোর্স নিচের দিকে টানবে আর জয়েন্টের স্পেসটা বাড়বে। তার সাথে সাথে আপনারা একটা দোলন রাখতে পারেন, পেন্ডুলাম এক্সারসাইজ। এটা সাইড লাইন হয়ে দেখিয়ে দিই তাহলে আরো বুঝতে পারবেন। শূন্যে রাখলেন, শূন্যে রাখার পরে
এতে রেঞ্জ অফ মোশনটা আমাদের অনেকটাই বেড়ে যায়। 5 থেকে 10 মিনিট এইভাবে আস্তে 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 আস্তে, কোনো রকম ফোর্স নয়, কোনো রকম প্রেশার নয়, জাস্ট লাইট কন্ডিশন অনুযায়ী করবেন, দারুণ রেজাল্ট পাবেন, রেঞ্জ অফ মোশন অনেকটাই বেড়ে যাবে। এটা আপনার ব্যথা অনুযায়ী ওয়েটটা কিন্তু নেবেন। যারা ওয়েট কাপ কিনতে পারবেন না তারা বাড়িতে স্যান্ড ব্যাগ বানিয়ে নেবেন, ওজন করে ছোট ছোট কাপড় কেটে তাতে বালি ভরে সেটাকে ওজন করে নেবেন, 500, 1 কেজি, 2 কেজি, ওটাতেও করা যাবে। দড়ি দিয়ে বেঁধে নেবেন পায়েতে। কিছুক্ষণ পরে এটাকে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে এটাকে স্ট্রেট করবেন। যখন স্ট্রেট করবেন এখানে মাসেল কিন্তু অনেক বেশি কন্ট্রাক্ট করবে, পুরো মাসেল কিন্তু ফুলে উঠবে, মাসেলের মধ্যে স্ট্রেংথ বাড়বে। আমাদের যে গুরুত্বপূর্ণ মাসেল কোয়াড্রিসেপস মাসেল, তার সাথে আমাদের কাপ মাসেলস, হ্যামস্ট্রিং অনেকটাই ইমপ্রুভ করবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। চেস্ট আপ করবেন ধীরে ধীরে। চেস্ট আপ করলেও আমাদের যে রেকটাস ফেমোরিস মাসলটি আছে সেটা এখান থেকে যুক্ত, সেটার মধ্যে স্ট্রেংথ ফিরে পাবেন। তার সাথে সাথে হিপের মাসলগুলো যে সকল আছে তার মধ্যেও স্ট্রেংথ অনেকটাই বেড়ে যাবে। তো ওভারঅল আপনার পা খুব ভালো থাকবে। প্রত্যেকেই আপনার হাঁটু টেস্ট করে দেখে নিন, যার ভালো আছে সেও দেখুন, যার অলরেডি সমস্যা হচ্ছে তারও দেখা উচিত কতটা মাসেল ড্যামেজ হচ্ছে। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে স্বাস্থ্যের খেয়াল রাখাটা প্রত্যেকটা মানুষের দরকার। লাইফস্টাইল যদি সঠিক না হয় তাহলে আমরা একটা বড় ট্র্যাপের মধ্যে পড়ে যাব। ইন ফিউচারে অনেক বড় বড় সমস্যা আমাদেরকে গ্রাস করে ফেলবে। তাই প্রত্যেকেই এক্সারসাইজের মধ্যে আসুন, এক্সারসাইজ করুন, নিজেদের স্বাস্থ্য সচেতন হন, শরীর সম্বন্ধে জানুন, কারণ এই স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ। আবার নেক্সট ভিডিওয়ে আরও ডিটেলসে আলোচনা হবে যে কিভাবে হাড় ক্ষয়ে যাচ্ছে, কিভাবে আপনার হাঁটুকে বাঁচাতে পারবেন। যাদের অলরেডি সমস্যা হয়ে গেছে তারাও ছোট ছোট স্টেপ নিয়ে কিভাবে হাঁটুকে মেনটেন রাখতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে নেক্সট ভিডিওয়ে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রিয়জনের মাঝে শেয়ার করবেন। তো প্রত্যেকেই শরীরের সম্বন্ধে সচেতন হন, জাগ্রত নিয়ে আসুন নিজেদের জীবনে, পরিবারকে সুরক্ষিত প্রদান করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।